আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের 20 কমন মিস্টেক্স এর 20তম ক্লাসে। মূলত আমরা দেখতে দেখতে 20তম ক্লাসে চলে এসেছি, অর্থাৎ এর আগে আরো 19টা ক্লাস আছে। তোমরা যারা দেখো নাই তাদের কাছে কোর্ডিয়ালি রিকোয়েস্ট, অর্থাৎ দেখে ফেলো ক্লাসটা কেমন। আচ্ছা, গত 19 নাম্বার ক্লাসে একটা ছোট্ট একটা জিনিস আমি একটু সংশোধন করে দিই তোমাদের। 19 নাম্বার ক্লাসে একটা স্লাইডে ওইখানে সিজার্স ছিল, ঠিক আছে। সো ওই সিজার্স, তারপরে হচ্ছে প্লায়ার্স, সো এই ধরনের যে যে নাউনগুলো আছে, প্যান্টস, অর্থাৎ ওইখানে সিজারের জায়গায় এস যুক্ত করা হয় নাই। তোমরা একটু কোর্ডিয়ালি রিকোয়েস্টেড ওই জায়গায় ওই স্লাইডে এসটা যুক্ত করে নিও। সিজার্স, প্লায়ার্স, আই গ্লাসেস এগুলোর সাথে সবসময় এস বাই এস যুক্ত হয়, কেমন। ওইটা একটা স্লিপ অফ টাং ছিল। সো এর পরের ক্লাসটা আমরা যদি একটু এরপরে আমরা হচ্ছে হলো পরের আজকের যে টপিকগুলো আছে এগুলো যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখি কি বলা আছে। বলা আছে প্রথমত যে দ্য ক্লাস ওয়াজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন। মূলত দ্য ক্লাস এইটা একটা কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। এবং কালেকটিভ নাউন যদি কখনো একমত পোষণ করে, কালেকটিভ নাউন যদি কখনো কি মত পোষণ করে? একমত পোষণ করে। তাহলে একমত পোষণ করলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? অর্থাৎ ভার্ব সেই ক্ষেত্রে কি হয়? সিঙ্গুলার। ভার্ব সেই ক্ষেত্রে কি হবে? সিঙ্গুলার। কালেকটিভ নাউন যদি কখনো একমত পোষণ করে তাহলে আমার ভার্ব কি হবে? সিঙ্গুলার। যেমন দ্য ক্লাস ওয়াজ ডিভাইডেড। সো ক্লাস ওয়াজ ডিভাইডেড, যেহেতু এই জায়গায় ডিভাইডেড হয়ে গেছে, তার মানে আর একটা একমত পোষণ করে নাই, তার মানে দ্বিমত পোষণ করছে। তখন এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে দ্য ক্লাস ওয়্যার ডিভাইডেড। দ্য ক্লাস ওয়্যার কি আছে? ওয়্যার, ডিআইভিআইডিইডি, ঠিক আছে। নাউন অফ মাল্টিটিউড বলা হয় তাকে। দ্য ক্লাস ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার, অর্থাৎ আমরা যেরকম নাউন নিছি সেই রকম আমরা কি নিতেছি? প্রোনাউন ব্যবহার করতেছি। দ্য ক্লাস ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার opinion. The class were divided in their opinion. যেহেতু এইটা প্লুরাল, অর্থাৎ এইখানে প্লুরাল অর্থ প্রকাশ করতেছে, তার কারণে আমি ভার্ব নিছি প্লুরাল, আর ভার্বের সাথে সাথে ভার্বটাও নিছি আমি প্লুরাল। ভার্বের সাথে সাথে আমার যে প্রোনাউনটা আছে, অর্থাৎ বাক্যে যে আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি, নাউন, সেই প্রোনাউনটা অবশ্যই এই নাউন অনুসারে আমাদেরকে কি করতে হয়? ব্যবহার করতে হয়। এই পরেরটা যদি লক্ষ্য করি, লেখা আছে দিস ইরোর্স। সো এই ধরনের আর মেড বাই ফরেনার্স, এই ধরনের ভুলগুলা মূলত বিদেশিদের দ্বারা করা হয়, মানে বিদেশিরা করে থাকে। সো এইখানে এই যে মাথায় রাখতে হবে যে দিস, এই যে দিস এবং দ্যাট, এইটা মূলত ব্যবহার করা হয়ে থাকে, দিস এবং দ্যাট মূলত ব্যবহার করা হয়ে থাকে সিঙ্গুলারের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সিঙ্গুলারের ক্ষেত্রে। আর দিস এবং দোজ, দিস এবং দোজ এইটা ব্যবহার করা হয়ে থাকে প্লুরালের ক্ষেত্রে। সো একটু লক্ষ্য করো এখানে যে দিস ইরোর্স, যেহেতু ইরোর্স প্লুরাল আছে, তার কারণে আমার কি করতে হবে? এখানে এই দিসের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? এই দিস ব্যবহার করতে হবে। দিস ইরোর্স আর মেড বাই ফরেনার্স। ক্লিয়ার? এর পরেরটার দিকে যদি একটু লক্ষ্য করি, কি আসে দেখো। আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ গেমস। মূলত এইটা একটা এই দিস কাইন্ড অফ গেমস, ঠিক আছে। এইটা এই টোটাল অংশটুকু আমার ইরোর আছে। এই অংশটুকুর পরিবর্তে আমাদেরকে বলতে হয় আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ গেম, অর্থাৎ আমি এই ধরনের খেলা পছন্দ করি না। দিস কাইন্ড অফ গেম, বাংলা যদি মিলায় দেখো দিস কাইন্ডস অফ গেমস, তাইলে আমাদেরকে এখানে দিস নিয়ে আসলে কাইন্ডস বলতে হবে, এন্ড দেন দিস কাইন্ডস অফ গেম। এই ধরনের খেলাধুলাগুলো আমি পছন্দ করি না। এইটার পরিবর্তে অ্যাপ্রোপ্রিয়েট বাংলা হচ্ছে এই ধরনের খেলা আমি কি করি না? পছন্দ করি না। আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ গেম। এরপরে দেখো বলছে ইংলিশ, যেহেতু ইংলিশ একটা বিষয়, সো এখানে দা ইংলিশ বলে নাই। খেয়াল করো, লক্ষ্য করো, শুধু বলছে কি দা ইংলিশ। শুধু যদি দা ইংলিশ বলতো তাইলে কিন্তু এইটা দ্বারা জাতি বুঝাতো। কি বুঝাতো? জাতি, ঠিক আছে। যেহেতু এইখানে শুধু ইংলিশ বলা আছে, তাহলে আমার যেহেতু ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে আমার ভার্বটাকেও কি করতে হবে? সিঙ্গুলারে নিয়ে আসতে হবে। তো ইংলিশ ইজিয়ার দেন জার্মান, অর্থাৎ জার্মানির চাইতে ইংরেজি কি ভাষাটা সোজা। দেন অর্থাৎ কম্পারেটিভ, তুলনা বুঝাইছে। তারপরে দেখো দেয়ার ইজ মেনি বয়েজ আর ওয়েটিং আউটসাইড।
যেহেতু ম্যানি বয়েস এই অংশটুকুই হচ্ছে হলো কি আমার প্লুরাল, এবং দেয়ার হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে দেয়ার হচ্ছে পরবর্তী যে নাউন অথবা নাউন ফ্রেজ আছে এইটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্বটা কি হবে সিঙ্গুলার। যেহেতু এইটা প্লুরাল তাইলে আমার ভার্বটাকে এখন কি করতে হচ্ছে, আমার ভার্বটাকেও কি করতে হচ্ছে প্লুরাল করতে হচ্ছে। কাকে প্লুরাল করব? ভার্ব। অর্থাৎ এইখানে যে ভার্বটা আছে এই ভার্বটাকেও আমাদেরকে কি করতে হচ্ছে প্লুরাল করতে হচ্ছে। সো এই জায়গায় আমরা যদি এভাবে বলি যে দেয়ার আর many boys waiting outside এরপরে দেখো পরের সেন্টেন্সটা কি বলছে, I have seen and two of them। মূলত এইটা সম্পূর্ণ এখানে যে ফ্রেজটা ব্যবহার করা হয়েছে এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ হয়নি। আমি তাদেরকে দেখেছিলাম, দুজনকেই দেখেছিলাম। I have seen, এই যে the two of them না বলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি I have seen both of them। মাথায় রাখতে হবে প্রিপজিশনের পরে সব সময় অর্থাৎ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। প্রিপজিশনের পরে কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। আমি তাদেরকে দেখেছিলাম, আমি তাদের দুজনকেই দেখেছিলাম। I have seen both of them। এরপরের সেন্টেন্সটা একটু লক্ষ্য করি, দেখো বলা আছে বি কেয়ারফুল, সতর্ক হতে বলতেছে। নট টু, এই যে লুজ মানে হচ্ছে আলগা করা বা ঢিলে করা। সো তোমার মানে কি করো না, আলগা করা তো আর হয় না। সো এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় এই লুজ মানে আলগা করা বা ঢিল করা। আর আই বি কেয়ারফুল, সচেতন হও, নট টু লস, হারানো ইয়োর, মানে তুমি যে নট টু লস ইয়োর মানি, অর্থাৎ তোমার মানির টাকা যেন না হারায় সেই জন্য তুমি কি হতে হবে, তোমাকে সচেতন হতে হবে। এইটা একটা মূলত বি কেয়ারফুল, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দ্বারা শুরু হয়েছে। লক্ষ্য করো, দেখো এখানে কি দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা। সো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে দেখো ইউ মাস্ট মেক ইয়োর ওয়ার্ক কেয়ারফুলি। মেক মানে তৈরি করা। সো তুমি তোমার কাজটা তো তৈরি করো, তুমি তোমার কাজটা করবা। ইউ মাস্ট কি ডু ইয়োর ওয়ার্ক কেয়ারফুলি, তুমি সচেতনভাবে তোমার কাজটা করো। এরপরে কি বলা আছে দেখো, প্যারেন্টস ডেফিনেটলি প্লুরাল। প্যারেন্টস লাইক দেয়ার চিলড্রেন, লাইক এবং লাভ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে তোমার লাইক মানে হচ্ছে যেটা তুমি পছন্দ করো, ঠিক আছে, কিন্তু তুমি করতে ভালোবাসো না। আর লাভ যেটা তোমার পছন্দ করো এবং সেই জিনিসটা তোমার করতেও ভালো লাগে। যেমন আই লাইক ওয়াচিং মুভি, ঠিক আছে, কিন্তু তুমি মুভি করতে ভালোবাসো না। কিন্তু বলো আই লাভ প্লেইং ফুটবল, আমি খেলতে ভালোবাসি। সো এইটা তোমার দেখতেও ভাল লাগে, করতেও ভাল লাগে। সো সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করে থাকি হচ্ছে হলো কি লাভ। আর এই ক্ষেত্রে প্যারেন্টসরা, পিতা মাতারা তাদের ছেলে মেয়েদেরকে পছন্দ করে না, পিতা মাতারা তার ছেলে মেয়েদেরকে ভালোবাসে। লাভ দেয়ার চিলড্রেন। এরপরটা দেখো উই হ্যাংড। এই হ্যাংড মানে হচ্ছে মানে ফাঁসিতে ঝুলানো। যেহেতু আমরা হ্যাংয়ের যে HANG হ্যাং, এই হাং এরপরটা কি হাং, এরা মানে হচ্ছে ঝুলানো, কি ঝুলানো। আর এই যে হ্যাংড HANG হ্যাং, ঠিক আছে, হ্যাং HANGED হ্যাংড। এরপরটা কি আছে HANGED, এইটা মানে হচ্ছে হলো ফাঁসিতে ঝোলানো। কিসে ঝোলানো? ফাঁসিতে ঝোলানো। এখন পিকচার তো আর ফাঁসিতে ঝোলানো হয় নাই, পিকচার হচ্ছে ঝোলানো, দেওয়ালের সাথে ঝুলায় রাখা হয়েছিল। সো এই ক্ষেত্রে উই হাং দ্য পিকচার অন দ্য টেবিল, টেবিলের উপরে, অর্থাৎ টেবিলের উপরে ওই হাং দ্য পিকচার অন দ্য টেবিল, টেবিলের উপরে আমরা ছবিটি ঝুলিয়ে রেখেছিলাম। ক্লিয়ার? সো এর পরেরটা একটু লক্ষ্য করো কি বলছে, এরপর আর টপিকস নাই।
সো এতটুকু পর্যন্তই ছিল। তোমরা যারা কমন মিস্টেক্সের এই 1 থেকে 20 পর্যন্ত ক্লাসগুলো করছো অবশ্যই আমাকে জানিও যে আসলে ক্লাসগুলো কেমন লাগছে, ঠিক আছে? সুতরাং আজকে এই পর্যন্তই, যতটুকু প্রবলেম সলভ করানো হয়েছে এই পর্যন্ত, আশা করা যায় এটা তোমাদেরকে অবশ্যই পে অফ করবে। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনুরোধ রইল নতুন কোনো এক ক্লাস দেখার জন্য। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।